সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ না আমি, এবং আমার মোবাইলে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপ নাই। আমার কম্পিউটারে নিউজ ফিড গুলো ব্লক করা আছে, চাইলেও সেগুলোতে ঢোকার স্কোপ নাই সময় বাঁচাবার জন্য। কিন্তু তারপরেও যেটুকু অ্যাক্টিভিটিস করতে হয়, যেটুকু অ্যাক্টিভ আমার থাকতে হয়, সেটুকু অ্যাক্টিভিটির আলোকে আমি জানি, এবং আমার চাইতে আপনারা কেউ কম জানেন না, সবাই ভালো করে জানেন যে আমাদের ফেসবুকের পাতায়, ইউটিউবের চ্যানেলগুলোতে কখনো ধর্মের নামে, কখনো রাজনীতির নামে, কখনো অন্য কিছুর নামে পরস্পরকে পরস্পর আঘাত করা, আক্রমণ করা, এই জিনিসটা আমাদের সমাজের একটা খুব স্বাভাবিক কালচারে পরিণত হয়ে গেছে না যায় নাই? এমন ভাবে হয়েছে যে এক হুজুরের অনুসারী অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করতেছে, এটাকে সে দিনের খেদমত মনে করতেছে। ঠিক না ভাই? ঠিক। দিনের খেদমত মনে করে অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করতেছে, আছে না নাই? একজন ধরেন তিনি কোনো গুনাহ করেছেন, কিন্তু তার কমেন্ট বক্সে গিয়ে তার 14 গোষ্ঠীর ধরে গালিগালাজ করলাম, এটা কি ন্যায় না অন্যায়? যিনি অন্যায় করেছেন তাকে আমি অন্যায় থেকে বাধা দিতে পারি, বিরত থাকার আহ্বান করতে পারি, কিন্তু তাকে আমি গালমন্দ করতে পারি না। তাকে ঘিরে তার 14 গোষ্ঠী গালমন্দ করতে পারি না, কিন্তু আমরা করি। এবং এক্ষেত্রে আমরা যে ইনসাফ থেকে সরে যাচ্ছি, অবিচার করছি, সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের বেশিরভাগ লোকের নাই। ভাইরা আমার, এভাবে আমি শত সহস্র জায়গায় হয়তো দেখাতে পারবো যে আমাদের জীবনে আমরা ইনসাফ করছি না, অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন চরিত আমরা খুললে দেখি তার জীবনের একটি মুহূর্তের জন্য কোনো মানুষ ইনসাফের পরিপন্থী কোনো একটি ভূমিকা, একটি কাজ তার জীবনে কেউ কোনোদিন দেখাতে পারবে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের পৃথিবীর যে সংকটগুলো আছে, এই সংকটগুলো মোকাবেলার জন্য তার যে বহুবিধ উদ্যোগ ছিল, তার যে জীবন চরিত্র ছিল, সেটা আজ আমাদেরকে চর্চা করতে হবে এবং সেটার উপর আমাদের আমল করতে হবে, এবং যথারীতি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত দ্বারা নিজেদেরকে সাজাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোষণ মুক্ত, ইনসাফে পরিপূর্ণ সমাজ গঠন করার জন্য তিনি শুধু নীতিবাক্য আর ওয়াজ করেন নাই, তিনি আমল করেছেন। আমরা এখন ওয়াজ করতে পারি, আমাদের এখানে অনেকে আছেন যাকে দাঁড় করায় দিলে, মাইক দিয়ে দিলে তিনিও 2-5-10 মিনিট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে ইনসাফ প্রমাণ করতে পারবে, 2-4টা ঘটনা শোনা দিতে পারবে, কিন্তু নিজে তিনি কি করছেন সেটা হলো বড় কথা। এজন্য ভাই, আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রে ইনসাফ বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ।